কেন কোনো কিছু অপেক্ষা না করেই তোদের ভালোবাসতে শুরু করে? সেই বাবার ভালোবাসাকে উপেক্ষা করে কিছু সময়ের পরিচিত কথিত প্রেমিকের হাত ধরে চলে যায়। জানি না মা, তোদের সবার মনে একটা প্রশ্ন যে বাবারা কেন তোদের পছন্দকে সহজে মানতে চায় না। উত্তরটা তোদের ঘাড়েই তোলা থাকলো। তোরা যখন মা হবি তখন নিজেই উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে আর কোনো কিছু প্রয়োজন বোধ করিস না। কিন্তু প্রত্যেকটা বাবাই জানে নিজের জীবনে সন্তানকে কতটা প্রয়োজন। যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম নিজের কন্যা সন্তান হলে এভাবেই তার স্বামীর হাতে তাকে তুলে দেব। কিন্তু তোরা পালিয়ে গিয়ে বাবাদেরকে সে আল্লাহ থেকেও বঞ্চিত করিস। তাই তো তোর প্রতি অভিমান ভরে চিঠিটা লিখলাম। তোরা যদি অল্প দিনের ভালোবাসার কারণে ঘর থেকে পালিয়ে যেতে পারিস তবে বাবারা তাদের 20 বছরের ভালোবাসা হারিয়ে কিভাবে ভালো থাকতে পারে মা? তুই বল। প্রতিটা বাবাই কন্যা সন্তানের জন্মের পর থেকে ভাবতে শুরু করে সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলে একজন খোদাভীরু সুপুত্রের হাতে তুলে দিতে পারবো তো? আর মেয়ে যখন বড় হয় তখন দোয়া করে, আল্লাহ আমার মেয়ে যেন কোনো অসুখী পরিবারে না যায়, যাতে কোনো প্রতারণার ফাঁদে না পড়ে। তাই তো প্রতিটি বাবাই ছেলেদের তুলনায় মেয়েদের প্রতি বেশি নজরদারি চলে। এই জন্যই আমার উপর রাগ করিস না মা। যদি চিঠিটা পড়ে তোর বাবার জন্য এতটুকু মন কাঁদে তবে এই হতবাবা বাবাকে এভাবে একা করে যাস নে মা। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি ঠিকই, তবে তোকে পিঠে চড়ানোর যন্ত্রণা সহ্য করতে পারবো কি না জানি না। এটি তোর জন্মদাতা পিতা।